আমরা কয়েকটা সংবাদে দেখেছি, আমরা তো এখানে ঘুরতে এসে যা শুনলাম যে পিতা মাতা যারা সতর্ক না হলে সন্তানদের প্রতি জারি করতে পারে না। আর যারা এই ছুটির আমেজে যারা আসছেন তার হিউজ পরিমাণে যারা এই দর্শকরা আসছে, দর্শনার্থী আসছে, একটা কথা বলতে চাই, যারা সাঁতার জানেন না তারা অন্তত প্যারেন্টসের সাথে নামবেন অথবা হাঁটু পানি পর্যন্ত যাবেন। যারা সাঁতার জানেন তারা যেন একজন আরেকজনের সাথে থাকেন। এই যে পিতা পুত্রের যে মৃত্যুর ঘটনাটা, এটা সবাই মানে একেবারে হৃদয় বিদারক একটা ঘটনা। এখন একজন সাঁতার জানে না, এখানে তো সাঁতার শেখানোর কিছু নেই। একটা সাঁতারটা শিখে আসা যদি অ্যাক্টিভ থাকো, এখানে হাঁটু পানিতে আনন্দ করতে পারে। অসতর্কতা সবসময় একটা বিপদ ডেকে আনে। এখানে যতটা জনবল দেখতে পাচ্ছেন লাইফ গার্ডের বা আমাদের যে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সগুলো কাজ করে, খুবই অপ্রতুল। এটা তো সর্বোচ্চ নাই, এখানে যত পারে 10:1। তো অতটুকুতে মানে অপ্রতুল আর কি। যে নিজেরা যদি আমরা সতর্কতা না হই, সতর্ক অবলম্বন না করি, এগুলো আসলে এই বিপদ আপদ থেকে আমরা উদ্ধার হতে পারবো না। অতএব সবাইকে বলবো যেন এই জোয়ার ভাটা কখন কি হয়, এখানে টুরিস্ট পুলিশ আছে, এখানে লাইফ গার্ড আছে, এদের কাছে সংবাদ কোনোকোশন নিয়ে তারপরে যেন তারা এই সাগরে নামতে চায়। এই সতর্কতা সবচেয়ে বড় কথা, ব্যক্তিগত সতর্কতা। পিতা মাতা তার পরিবার নিয়ে আসছে, আনন্দটা যেন বেদনায় রূপান্তরিত না হয়, এটাই হলো সবার প্রতি আমার আন্তরিক আবেদন। আসলে এটা অপ্রতুল, কিন্তু লাইফ গার্ডের তো আমাদের মানে জনসংখ্যার দিক দিয়ে অতটা আমরা দিতে পারি নাই বা আমরা এখানে দেখি নাই। তো সেটা তাদের তরফ থেকে কোনোভাবে কোনো গাফিলতি নাই, তার সর্বোচ্চ চেষ্টা করতেছে লাইফ গার্ড। এখানে দেখবেন আপনি টাওয়ারে যারা হচ্ছে এখানে ওয়াচ করতেছেন, যারা মানে পর্যবেক্ষক যারা আছে, তাদের দেখতেছি মানে সচেষ্টভাবে খুব মানে প্রতিষ্ঠায় প্রতিহত করার চেষ্টা করতেছে। তো নিজেদের ব্যক্তিগত সতর্ক হতে হবে স্যার।